আপনি কি গ্রাফটেড বেগুনের চাষ করতে চান? কেমনভাবে পরিচর্যা করবেন আপনার জানা নেই? তাহলে এই ভিডিওটি দেখুন এবং নির্ভয়ে গ্রাফটেড বেগুনের চাষ করুন। নমস্কার কৃষক বন্ধুরা, কৃষি ও ইত্যাদি ইউটিউব চ্যানেলে সকল কৃষক বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গ্রাফটেড বেগুন চাষে জমি তৈরি থেকে প্রথম 20 দিন পর্যন্ত গ্রাফটেড বেগুন গাছের পরিচর্যা নিয়ে। বছর আমি গ্রাফটেড বেগুনের চাষ করছি এবং আমি এই প্রথম 20 দিন কি পরিচর্যা করে আমার গাছগুলোকে সুন্দর সবল এবং সুস্থ রেখেছি, ভাবলাম সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যাতে আপনারাও যদি কেউ গ্রাফটেড বেগুন চাষ করতে চান তো এই সকল পরিচর্যা করলে আপনাদের গাছ সুন্দর, সুস্থ ও ভালো থাকবে। তাই সকল কৃষক বন্ধুদের কাছে আশা রাখছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা গ্রাফটেড বেগুনের চাষ করতে চান। এই গ্রাফটেড বেগুন চাষ করার জন্য জমি কিভাবে তৈরি করব। আপনার জমিতে যদি ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণ থাকে বা নিমাটোড জাতীয় এইসব কোনো রোগের আক্রমণ থাকে, তাহলে প্রথমে চারা রোপণের 20 থেকে 25 দিন আগে বিঘা প্রতি 30 থেকে 40 কিলো চুন এবং তার সঙ্গে 2 থেকে 3 কিলো ব্লিচিং পাউডার মিশিয়ে জমিতে ছড়িয়ে দিন। চুন ও ব্লিচিং ছড়ানোর পরে জমিটি আড়ে দিকে ভালো করে চাষ দিয়ে তারপরে জমি ভর্তি করে জল ছেড়ে 15 দিন রেখে দিন। 15 দিন পর জমিটা আবার ভালো করে চাষ দিয়ে দিন। এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সার ব্যবস্থাপনা। আমি যে সারগুলি ব্যবহার করেছি সেগুলি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। আমি এখানে 5 কাঠা বেগুনের চাষ করছি, যার জন্য আমি ব্যবহার করেছিলাম 100 কেজি ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে 4 কিলো নিমখোল। নিমখোলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম ও সালফার থাকে, যা গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও নিমখোল অ্যান্টি ছত্রাকনাশক হিসাবে কাজ করে। তার সঙ্গে ব্যবহার করেছিলাম ভূপুষ্টি গোল্ড। এটিতে উদ্ভিদের মোটামুটি 10 রকমের খাদ্য উপাদান থাকে। তার সঙ্গে ব্যবহার করেছিলাম 200 গ্রাম বোরন। তার সঙ্গে ব্যবহার করেছিলাম জৈব ছত্রাকনাশক হিসাবে ট্রাইকোডার্মা ভিরিডি 200 গ্রাম। সবগুলো উপাদান একত্রে ভালো করে মিশিয়ে জমিতে ছড়িয়ে দিয়েছিলাম। সারগুলো জমিতে ছড়ানোর পর আর এদিকে আবার ভালো করে চাষ দিয়ে নিয়েছিলাম। চাষ দেওয়ার পর আমি এখানে 4 ফুট দূরত্ব দিয়ে বেড তৈরি করেছিলাম। বেডের চওড়া ছিল 1.5 ফুট এবং সমস্ত বেডগুলো তৈরি করা হয়ে গেলে আমি এখানে মালচিং পেপার বিছিয়ে বেডগুলো ঢেকে দিয়েছিলাম। বেডগুলো মালচিং পেপার দিয়ে ঢাকা হয়ে গেলে আমি এখানে পুরো জমিটা ভালো করে সেচ দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। জমিটা ভেজানোর পরে যেগুলোতে আমি বেগুন চারা বসাবো ঠিক মতো সেই মাপ করে একটা গোল চাকতির সাহায্যে গোল গোল করে আমি জায়গাগুলো কেটে ফাঁকা করে নিয়েছিলাম। এখন এই হচ্ছে আমার গ্রাফটেড বেগুনের চারা, যেগুলো আমি ছত্তিশগড় রাজ্যের রায়পুর থেকে এনেছিলাম। চারাগুলো একটি বক্সের মধ্যে ভালো করে প্যাকিং করে আমায় পাঠিয়েছিল, যে কারণে চারাগুলো দেখুন একদম সুস্থ সবল এবং সুন্দর আছে। দেখুন কত শিকড় বার হয়েছে। এখন এই চারাগুলো আমি জমিতে রোপণ করব। চারাগুলি জমিতে লাগানোর আগে আপনাদের একটা কথা বলি, আমি এখানে একটা ভুল করেছিলাম, যেটা গ্রাফটেড বেগুনের ক্ষেত্রে, যেটা আমি চারা থেকে চারার দূরত্ব রেখেছিলাম 3 ফুট এবং সারি থেকে সারির দূরত্ব রেখেছিলাম 4 ফুট। আপনাদের অনুরোধ করব এই গ্যাপটার একটু বাড়াবেন, যেটা চারা থেকে চারার দূরত্ব 3.5 থেকে 4 ফুট দেবেন এবং বেড থেকে বেডের দূরত্ব রাখবেন বা সারি থেকে সারির দূরত্ব রাখবেন মোটামুটি 4.5 থেকে 5 ফুট। এখন যে স্থানে বা যে জায়গায় আপনি যে দূরত্বে চারাটি লাগাবেন সেখানকার মাটিটা একটু হাত দিয়ে সরিয়ে তুলে নেবেন এবং যে গ্যাপটা তৈরি হবে সেই গ্যাপের মধ্যে চারাটি আস্তে আস্তে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে চারিদিক থেকে আস্তে আস্তে হালকা করে মাটি দিয়ে 2 পাশে চারার 2 সাইডে চাপ দেবেন, চারার গোড়ার দিকে যেন চাপ দেবেন না, হালকা করে চাপ দিয়ে চারাটি বসিয়ে দেবেন। গ্রাফটেড বেগুনের উপরের অংশকে বলা হয় সায়ন এবং নিচের অংশকে বলা হয় রুট স্টক। যে গ্রাফটেড বেগুন চারাটা নিয়েছি এর নিচের রুট স্টকটা হচ্ছে আপনার ইস্ট ওয়েস্ট কোম্পানির ফরচুনার এবং উপরের সায়ন অংশটি হচ্ছে ভিয়েনার কোম্পানির 212। এই গ্রাফটেড বেগুন লাগানোর ক্ষেত্রে একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখতে হবে, যেন গ্রাফটেড অংশটা কোনো সময় মাটির নিচে চলে না যায় বা মাটির সঙ্গে লেগে না থাকে। যদি মাটির সঙ্গে লেগে থাকে সেই মুহূর্তে কিন্তু আপনার ওই যেখানটায় গ্রাফট করা আছে বা কলম করা আছে ওখান থেকে শিকড় বার হয়ে যাবে এবং আপনার নিচের যে রুট স্টকটা সেটার কোনো কাজে লাগবে না। ডাইরেক্ট আপনার যে ভিয়েনার 212 ওটা থেকে এই শিকড় বার হবে এবং
ওর যেমন ভিএনআর 212 কাজ সেই কাজটাই হবে, আপনার রুটস্টকের কোনো কাজ আর তখন থাকবে না। তাই সাবধানে লাগাবেন যাতে রুটস্টকটা বা আপনার গ্রাফটের জায়গাটা একটু 1 থেকে 1.5 ইঞ্চি মাটির উপরে থাকে। আমি যেহেতু এই গ্রাফটেড বেগুন চাষে মালচিং ব্যবহার করেছি কিন্তু ড্রিপ ইরিগেশন ব্যবহার করিনি, সেই জন্য প্রত্যেক দিন বিকালে একবার করে আমি গাছের গোড়ায় মেশিনে করে জল দিয়েছি। জলটা আমাকে দিতে হয়েছে 4 থেকে 5 দিন, কারণ যতদিন না আমি দেখেছি যে নতুন পাতা গজাচ্ছে ততদিন আমি জলটা দিয়েছি যাতে নিশ্চিত হই যে গাছটা লেগে গেছে। ততদিন পর্যন্ত আমি এই জল দিয়েছি এইভাবে। গাছের গোড়ায় জল দেওয়াই হোক আর গাছের গোড়ায় কোনো কীটনাশক বা কোনো ওষুধ দেওয়াই হোক, আমি দেওয়ার জন্য স্প্রেয়ার মেশিনের মাথাটা খুলে নিয়েছি এবং মাথাটা খুলে নেওয়ার পরে মাথার যে নলটার মাথা দিয়ে আমি গাছের গোড়ায় গোড়ায় জল বা ওষুধ দিয়েছি। এতে কি হয়, আপনার জল বইতে সুবিধা হয়। চারা লাগানোর 6 দিন পর আমি গাছের গোড়ায় ফ্রেঞ্চ করে বা ঢেলে আমি হিউমিক অ্যাসিড স্প্রে করেছি। হিউমিক অ্যাসিড দিয়েছি প্রতি গাছের গোড়ায় 50 থেকে 75 ml অনুপাতে স্প্রে করেছি। অনেকে হিউমিক অ্যাসিড কি বোঝেন না, অনেকজন বলেন এটা শিকড় ছাড়া, এটা শিকড় ছাড়া যেটা ওষুধ বলেন শিকড় ছাড়াই বলেন আর হিউমিক অ্যাসিডই বলেন। এটা আমি 6 দিন পর গাছের গোড়ায় ফ্রেঞ্চ করে বা ঢেলে স্প্রে করেছি। চারা লাগানোর মাথায় আমি একবার ইমিডাক্লোরোপিড স্প্রে করেছি। ইমিডাক্লোরোপিড স্প্রে করলে কি হবে, আপনার গাছের যে থ্রিপস, জাব পোকা বা আপনার সাদামাছি এগুলো থেকে আপনার গাছ রক্ষা পাবে এবং আপনার গাছে মোজাইক ভাইরাস আক্রান্ত হবে না। সিজনে বেগুন চাষ করাটা একটু কঠিন হয়ে যায় কারণ মোজাইক ভাইরাসের প্রভাব পড়ে এই সময়। আপনি সবসময় খেয়াল রাখবেন আপনার গাছে কোনো থ্রিপস, এফিড, জাসিড এইসব ধরনের পোকা যেন না লাগে, বা এইসব পোকা লাগলে আপনি তৎক্ষণাৎ এগুলো মারার জন্য কীটনাশক স্প্রে করতে ভুলবেন না। যদি বেগুনের মোজাইক ভাইরাস নিয়ে আপনারা চিন্তিত থাকেন তাহলে আমি অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে বানিয়ে রেখেছি, শেষে দিয়ে দেব। সেই ভিডিওটায় দেখলে আপনি বুঝতে পারবেন যে মোজাইক ভাইরাস কেন হয় এবং কি করলে মোজাইক ভাইরাস আপনার বেগুনের জমি থেকে নির্মূল করা যায়। চারা লাগানোর 10 দিনের মাথায় আমি স্প্রে করেছিলাম এনপিকে 19-19-19। এনপিকে 19-19-19 স্প্রে করার ফলে কি হবে, আপনার গাছের দ্রুত নতুন পাতা গজাবে এবং গাছ সবুজ ও শক্ত হবে। বয়স যখন 10-15 দিন হয়ে যাবে তখন দেখবেন গোড়া থেকে যে আপনার রুট স্টকটা আছে, রুট স্টক থেকে আপনার নতুন ডাল বার হবে। এই যে দেখেন নতুন ডাল বার হয়েছে রুট স্টক থেকে। এই ডালগুলো কিন্তু আপনাকে ভেঙে দিতে হবে, না হলে এই ডালগুলো বড় হয়ে যাবে এবং আপনার যেটা সায়ন, যেটা ভিএনআর 212 ওই বেগুনের কিন্তু জোরটা কমে যাবে এবং এইগুলোর জোর বেড়ে যাবে। তাই অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এবং এইগুলো ভেঙে দিতে হবে। চারা লাগানোর ঠিক 15 দিনের মাথায় আমি স্প্রে করেছিলাম ক্যালসিয়াম ও বোরন প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম অনুপাতে মিশিয়ে গাছে স্প্রে করেছিলাম। ক্যালসিয়াম ও বোরন স্প্রে করার ফলে গাছের ডাল শক্ত হয় ও ভবিষ্যতে যে আপনার গাছের ফুল ঝরা রোগ তার থেকে গাছ সুরক্ষিত থাকে। ফুলি স্প্রে করার মাঝে মাঝেও আমি তার মাঝে একবার করে স্প্রে করেছিলাম আপনার সাদামাছি, সবুজ মাছি, চুলচুলে পোকা বা আপনি থ্রিপস এই ধরনের পোকাগুলি থেকে গাছকে সুরক্ষা দেওয়ার জন্য আমি ব্যবহার করেছিলাম মাঝে মধ্যে একবার করে রনফিন, বেস্টম্যান, একতারা এমন কিছু ইনসেকটিসাইড। কখনোই এক ধরনের ইনসেকটিসাইড ব্যবহার করা উচিত নয়, কারণ এক ধরনের ইনসেকটিসাইড বারবার ব্যবহার করলে সেটা পোকারা শরীরে অ্যাবজর্ব করে নেয় এবং কাজ কম হয়। তাই আপনাদের বলছি এক ইনসেকটিসাইড বারবার ব্যবহার করবেন না। এই হচ্ছে আমার 20 দিনের গাছ। আমি সব শেষে 20 দিনে একবার ব্যবহার করেছিলাম সিউইড এক্সট্রাক্ট, যেটাকে সামুদ্রিক শৈবাল থেকে তৈরি হয়। এটা ভিটামিন বা আপনার পিজিআরের কাজ করে। এই ছিল গ্রাফটেড বেগুন চাষের জমি তৈরি থেকে চারা লাগানোর 20 দিন পর্যন্ত পরিচর্যা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গ্রাফটেড বেগুন চাষের পরবর্তী ধাপের সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য। দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।